গাইস আমাকে চেনা যাবে না, ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভূত সেজেছি, কেউ ভয় পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওশিন ফাইনালি কোথায় চলে গেলাম, চলেন পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না। আর আমি কেনই বা বউ সাজতেছি হঠাৎ করে, মানে এটা নিয়ে আসলে অনেকের অনেক রকমের মন্তব্য থাকবে। তো যাই হোক, চলে গেলাম হচ্ছে মৌ আপুর পার্লারে। আর একটু কাজে ব্যস্ত রাখতেছি নিজেকে, কারণ খুব ডিপ্রেশনের মধ্য দিয়ে যাই। সো আমার মনে হলো অনেক বেশি কাজ করতে হবে, কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তো আসলে এইভাবে লাইফটা বসে থেকে যাচ্ছে না, ডিপ্রেশন থেকে আর কি বেরই হতে পারতেছি না। তো যাই হোক, মৌ আপু আমাকে অনেক আগে থেকেই বলতেছিল যে ওনার পার্লারে যাওয়ার জন্য একটা ব্রাইডাল লুক দিবে। দেন আসলে আমার মন মাইন্ড কাজ করে না। এখন অনেকে আবার বলবেন যে আমি তো বিধবা বা সাজ টাজ এগুলো নিয়ে অনেক রকমের কথা। যাই হোক, মন্তব্য বাদ দিয়ে মানুষের। তো চলে গেলাম মৌয়াপুর পার্লারে। এটা হচ্ছে পুরান ঢাকা লোহারপুল কিছুক্ষণ রেস্তোরাঁর অপোজিটেই হচ্ছে মৌয়াপুর পার্লারটা। তো ঈদ চলে আসছে, আর ঈদের মধ্যে হচ্ছে সকল আপুরা অনেক রকমের সাজ বলো, মানে যত রকমের ফেসের ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে চুলের সব প্রকারের 50% ডিসকাউন্ট। তো আমার ভিডিও দেখে যারা যাবা, আমার নাম বললে 50% ডিসকাউন্ট দিয়ে দিবে। তো এই যে আমার স্কিনের অবস্থা এত বাজে, অনেক তিল হয়ে গেছে, চোখে কালো, মানে বলার বাইরে। তো ব্রাইডাল লুক দেওয়ার আগে হচ্ছে আমার ফেসের অবস্থা যেহেতু খারাপ ছিল, তো ফেসটা একটু ক্লিন করে নেয়। আর আমি আসলে সাজতে খুব বেশি একটা পছন্দ করি না। তো সবার রিকোয়েস্ট ছিল, আমার ছোট বোন ওরা সবাই বলতেছিল না সাজতেই হবে। তো ফাইনালি একটু ফেসটাকে ক্লিন করে দেন হচ্ছে আমাকে একটা লেন্স পরায় দেয়। লেন্স পরার পর আমি তো চোখে একদম কান্নাকাটি করে দিছি। আর সত্যি বলতে নিজের কোনো যত্ন নেওয়া হয় না। আপু জিজ্ঞাসা করতেছিল, তো উনি মেকআপ স্টার্ট করে দেয়। সত্যি বলতে আমার মেকআপ সম্পর্কে এত আইডিয়া নেই, কারণ মেকআপ টেকআপ আমি একটু ন্যাচারাল থাকতেই পছন্দ করি। তো আপু সাজাচ্ছিল আর কথা বলতেছিল, আইব্রোটা হচ্ছে আর্ট করে নিল, দেন মেকআপের অনেক স্টেপ বাই স্টেপ সবগুলা দিচ্ছিল, অনেক সময় নিয়েই করতেছিল। আর হ্যাঁ, যারা পুরান ঢাকায় থাকো বা হচ্ছে মৌ আপুর বিউটি পার্লারে যেতে চাও, আমি তার পেজটা হচ্ছে আমার স্ক্রিনে দিয়ে দিব। আর ওখানে মৌ আপুর সাথে কথা বলে পেজে নক করলে বা ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে কিন্তু সবাই যেতে পারো। আর যেহেতু 50% ডিসকাউন্ট দিচ্ছে ঈদ উপলক্ষে, আপুরা অনেকেই সাজতে পছন্দ করে। তারপর হচ্ছে পার্টি মেকআপ বিভিন্ন সাজ থাকে, তোমরা আসলে মৌয়াপুর ওখানে পেজে নক করলে 50% ডিসকাউন্টে কিন্তু সাজতে পারবা। আর আমাকে সাজাচ্ছিল, আর এই তো আমি বলতেছিলাম আমাকে ভূত ভূত লাগতেছে। এখন এটা নিয়ে আসলে অনেকের অনেক রকম কথা উঠবে, অনেক সমালোচনা আলোচনা হয় আমাকে নিয়ে। আসলে সবাই যে ভালোবাসে সেটা না। তো প্রথমবার হচ্ছে বউ সাজলাম। আর এই তো একটু আপসেটও ছিলাম, বাট যেহেতু কাজ করতে হবে, কাজের মধ্যে থাকলে আসলে ব্যস্ততার মধ্যে থাকলে ভাল লাগবে। তো হ্যাঁ, আমি খুব হাসি, আমার হাসির পিছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে, বাট সবার মধ্যে থাকলে হাসি। তো ফাইনালি হচ্ছে আমার চোখটা আপু অনেকটাই কমপ্লিট করে ফেলে। আর কাজল আগে পড়তে অনেক ভালোবাসতাম। আর হচ্ছে হ্যাঁ, চোখটা খুব ভালো লাগতেছিল আমার কাছে। এখন আমি ভিডিও দেখতেছি, আপু সাজাচ্ছিল অনেক টাইম নিয়ে ওনার মতো করে, ওনার পছন্দ মতো করে। আর এদিক দিয়ে আমার ছোট বোনকেও সাজাই দিচ্ছিল, যেহেতু আমার অনেক সময় লাগতেছিল, আমার বোন আমার সাথেই থাকে। তো আমি আসলে শুয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, আর আপুকে বলতেছিলাম আমার বোর লাগতেছে, আমাকে একটু পরে সাজা। দেন এর মধ্যে হচ্ছে আমি একটু চা খেয়ে নিই, আর অনেক গল্প হয়, লাইভও হয়। দেন এই তো এই ফার্স্ট টাইম হচ্ছে সাজ, অনেকেই দেখবে। তো সাজটা কেমন হয়েছে ভালো খারাপ কমেন্ট করে অবশ্যই সবাই জানাবা। আর ভুল ত্রুটিগুলো কমেন্ট করবা, ভুল ত্রুটিগুলো দেখে আপু হয়তো বা আরো বেস্ট ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, সাজতেছিলাম, অনেক টাইম লাগে ভাই। বউ কেমনে সাজে এত টাইম নিয়ে আমি জানি না, ধৈর্য লাগে। আর যারা সাজায় তাদেরও ধৈর্য লাগে। তো আপু আসলে অনেক যত্ন সহকারেই সাজাচ্ছিল। আর আমাকে বলতেছিল তোমার কোনটা ভাল লাগে বা ভাল লাগে না আমাকে বললো। তো আসলে লাল শাড়ি পরে ফেলছি, আর এই যে সাজগোজ। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। কারণ ও, আর আমার হাতের নখটা কিন্তু হচ্ছে নেলটা লাগানো, আমার হাতের অরিজিনাল না। তো চুলটাও আর কি আপু সাজাচ্ছিল। এই ফার্স্ট টাইম আসলে অনেকে চুল নিয়ে আমি সামনে আসি না। তো কি আর বলবো, সাজতেছিলাম।
চুলটা আপু ঠিক করতেছিল, চুলটাকে ঠিকঠাক করতেছিল আর বলতেছিল এই মেয়ে হাসো না কেন, তোমার তো লুক চেঞ্জ করে দিছি। আমি বললাম ভালোই হয়েছে আপু, আমার তো এরকম মেকআপ নিয়ে রাস্তাঘাটে যদি চলি কেউ আমাকে চিনবে না, দেন আর বলবে না যে এটা নওশিন আপু। কারণ বাইরে বের হইলে সবার মধ্যে অনেকেই চিনে ফেলে, কথা বলে, ভালোবাসে। আমি বেশিরভাগ হচ্ছে আপুদের সবার অনেক ভালোবাসা পাইছি। আর হ্যাঁ, এই যে আমার ফাইনাল লুক, সো সবাই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আর আমাকে অনেক জোর করে সবাই হাসাচ্ছিল, কেউ চাচ্ছিল না যে আমি আসলে কান্নাকাটি করি। আর হ্যাঁ, সামনে অনেক কাজ করবো, এরকম ব্রাইডাল শুট অনেক আসবে, দেন কাজে ব্যস্ত থাকতে হবে। কারণ ডিপ্রেশন থেকে বের হতে হলে অবশ্যই কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, তা না হলে আস্তে আস্তে জীবন তো এমনিই শেষ। এখন আর কি করার, হাসতে হবে, কাঁদতে হবে, এই নিয়েই জীবন যাচ্ছে জীবনের মতো। সো আমি মৌয়াপুর ঠিকানাটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, অ্যান্ড তার পেজটা হচ্ছে আমার স্ক্রিনে দেখাই দিব। যারা যারা যেতে চাও অবশ্যই মৌয়াপুর সাথে ফোনে কন্ট্যাক্ট করে 50% ডিসকাউন্টে কিন্তু সবাই চলে যেতে পারো। আর পুরান ঢাকার আশেপাশে যারা থাকো তাদের জন্য তো একদম সহজ। তো এটা ছিল আমার ফাইনাল লুক। সবাই ভালো খারাপ কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আর থ্যাংক ইউ মৌয়াপু এত সুন্দর ভাবে সাজানোর জন্য। আর হ্যাঁ, আপুর বিহেভ অনেক ভালো ছিল, দেন পুরোটা সময় আমি অনেকটা এনজয় করছি, ভাল লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর হ্যাঁ, কার কার সাজতে ভাল লাগে, কোন কোন আপুরা আছো যারা সাজতে অনেক পছন্দ করো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবা। সো এই তো বউ সাজলাম আর কি। এটা নিয়ে আসলে অনেকের অনেক রকমের কথা উঠবে, সো আমি আসলে ইগনোর করি। হাসির পিছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট, এভাবেই জীবন চলতে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।